ক্রিপ্টো মার্কেটে বর্তমান সময় যেটা চলছে টোটালি যদি বলা যায় ট্র্যাপ। লং পজিশনের ট্রেডার এবং শর্ট পজিশনের ট্রেডার উভয় লোক মানুষকেই ট্র্যাপ করা হচ্ছে বর্তমান সময়ে। তো অ্যাকচুয়ালি প্রাইস প্রেডিকশনে কি উঠে আসছে আজকে ক্রিপ্টো মার্কেটে চারটে কয়েনকে নিয়ে আপনাদের সুন্দর করে অ্যানালাইসিস করে দেবো। বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা সাথে গালা কয়েনকে নিয়ে। এই চারটে কয়েন খুব এসেন্সিয়াল কয়েন, বর্তমান সময় একটুখানি অ্যানালাইসিস করবো। একটু মার্কেটের মুভমেন্টটাকে একটু দেখার আগে প্রথম কথা হচ্ছে আমরা একটু বর্তমান সময় ওয়ালপেপারটা একটু দেখিনি। বিটকয়েনকে যদি দেখা যায় এখন বর্তমান সময় 64,129 আশেপাশে চলছে, আমি এখন যে সময়টাতে ভিডিও করছি। তো যদি বলা যায় ডাউন ট্রেন্ড 0.05% ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স কিন্তু একই রয়েছে, যদি বলা যায় 51.15% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের ওয়ালপেপারটা যদি এখন দেখেন ভালো করে, যে মার্কেটে প্রচুর কয়েন সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে সামান্য পার্সেন্টেজ, 0.5%, 6%, 0.02% এরকম একটা ডাউন ট্রেন্ডে মার্কেট চলছে। কিছু কিছু কয়েন সাধারণত পাম্পও করছে। তো ওভারঅল যদি মার্কেটকে বলা যায় এখন সাধারণত ট্র্যাপ চলছে। মার্কেট এখন এই মুহূর্তে ব্যাপক র্যালি নেবে না, সেই জায়গাগুলো আপনাদেরকে আমি দেখাবো। দেখুন ওয়ান ডে টাইম ফ্রেমে বিটিসিকে যদি দেখা যায় আজকে সময় দাঁড়িয়ে $64,079 আশেপাশে চলছে। মার্কেট আজকের দিনে অনেকটা রিকভারি নিয়েছে। গতকালকে কিন্তু প্রাইস প্রেডিকশন আপনাদের করে দিচ্ছি, যারা আমি বারবার বলছি, আজকের ভিডিও যারা দেখছেন হয়তো অনেকে বুঝতে পারে না আমি কি বলতে চাইছি। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে বিটিসি কিন্তু 60,000 61,000 কিন্তু একটা সাপোর্ট জোন রয়েছে, খুব বড় লেভেলের সাপোর্ট। এই সাপোর্টটা যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বিটিসিকে 55,000 50,000 পাচ্ছি না। তাহলে বিটিসি সাপোর্টে এসে হোল্ড করেছে। এবার সব সাপোর্টই কি কেনার সময় না, সাপোর্ট জোনে এসে মার্কেট হোল্ড হবে, এখানে বাইং জোন তৈরি করবে, তারপরেই আমরা বাইং করতে পারি। এখন সাধারণত আবেগের বশে কোনো এন্ট্রি নেওয়া যাবে না। এখন ফিউচার ট্রেডের জোনও নয়, কিন্তু এই জোনটা কিন্তু হাইলি ভোলাটাইল জোন, শুধুমাত্র ট্র্যাপ জোন। আচ্ছা, তাহলে বিটকয়েন এখান থেকে কি হতে পারে? দেখুন বিটকয়েন যেহেতু এখন সাপোর্ট জোনে এসছে, কালকের দিনটা যদি ভালো করে দেখেন বিটকয়েন কিন্তু ব্যাপক পরিমাণে একটা রেড ক্যান্ডেলের দ্বারা এসছে। আমি এখানে ট্রেন্ড ড্রয়িং করে দিচ্ছি আপনাদেরকে, যে এই ট্রেন্ডে এসে মার্কেট এখন দাঁড়িয়েছে। এইবার কি দেখতে পারেন বিটকয়েনের ক্ষেত্রে এখনও পর্যন্ত বিটকয়েনের সাধারণত যদি 4 ঘন্টার টাইম ফ্রেমটা আমি আপনাদের একটু দেখাবো, যতক্ষণ না 4 ঘন্টার টাইম ফ্রেমে একটু ভালো লেভেলের বুলিশ মুভমেন্ট দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না। এখন মার্কেটে আপনাদের আবেগকে এরকম বাড়াচ্ছে যে এন্ট্রি নিন, তো কালকে আবার সকালে মার্কেটকে ফেলে দেবে, এইরকম একটা সিচুয়েশন মার্কেটে ক্রিয়েট করছে। তো ওভারঅল যদি বলা যায় বিটকয়েন টোটালি তার সাপোর্ট জোনে আছে। তো সাপোর্ট জোন মানে হচ্ছে বাইং জোন, রেজিস্ট্যান্স মানে হলো সেলিং জোন। কিন্তু সব সাপোর্ট জোনই যে বাইং জোন তার কোনো মানে নেই। আমাকে এই সাপোর্ট জোনে এসে বাইং জোন ক্রিয়েট করতে হবে, তখনই আমি এন্ট্রি নিতে পারি। তো যাই হোক, আমরা একটু 3 ঘন্টার টাইম ফ্রেমটা একটু দেখে নিই। 3 ঘন্টার টাইম ফ্রেমে কী বলছে, এখানে আমি জাস্ট একটা ট্রেন্ড লাইন আপনাদের কেটে দেবো, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি মার্কেটে কী হতে চলেছে। দেখুন এখানে একটা জাস্ট আমি ট্রেন্ড লাইন আপনাদের কেটে দিচ্ছি। যতক্ষণ না ধরে রাখুন এই ট্রেন্ড লাইনকে সুন্দরভাবে ব্রেকআউট দিচ্ছে প্রাইস এবং ভলিউমের সাথে, ততক্ষণ পর্যন্ত আমরা সাধারণত বলতে পারি না যে এটা এখন মার্কেট বুলিশ মুভমেন্টের দিকে নিচ্ছে। তাহলে এখানে কি হতে পারে, এই জায়গাটাতে মার্কেট হাইলি ভোলাটাইল জোনে থাকতে পারে। এই জোনটাকে ভালো করে দেখুন, কত জোন ধরে রাখুন, এই 62 থেকে $64,000 $65,000 এই জায়গাটাতেই বাইং জোন তৈরি করবে, কিন্তু মার্কেট কিন্তু সময় নেবে, ভোলেটিলিটিতে থাকবে মার্কেট এই জায়গাটাতে, কখনো লং কখনো শর্ট উভয় দিকেই ট্র্যাপ চলবে। তো একটু কেয়ারফুল থাকবেন, ওকে। দেন ইথেরিয়ামকে নিয়ে একটু কথা বলি। ইথেরিয়ামের ক্ষেত্রে সেম টু সেম কালকের দিনে ব্যাপক ক্র্যাশ করেছে। ধরে রাখুন কালকের দিনে যদি 100% ক্র্যাশ করে, মার্কেটে আজকে 40% 50% জাস্ট রিকভারি নিচ্ছে। তো ওভারঅল যদি বলা যায় ইথেরিয়াম কিন্তু একটু বড় টাইম ফ্রেমে কিন্তু ব্যাপক বুলিশ মুভমেন্টে রয়েছে। মার্কেট এখন জাস্ট এই জোনটাকে বলা হয় টোটালি ম্যানুপুলেশন বা ট্র্যাপ। ছোট রিটেল ট্রেডার বা দেখা যায় ছোটো ছোটো যারা ট্রেডার রয়েছে, যারা ফিউচার ট্রেড করে, ছোট স্টপ লস ছোটোখাটো প্রফিট বুক করতে চাইছে, তাদেরকে এখানে কাউকে প্রফিট বুক করাবে আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে লস করাবে। তো এই জোনটাকে আমার মনে হয় একটু অ্যাভয়েড করা উচিত, এটা আমার প্রাইস প্রেডিকশন। তো মার্কেটকে ইথেরিয়ামকে যদি দেখা যায় $3,356 আশেপাশে চলছে। অনেক মানুষ সাধারণত $3,800 $4,000 $3,600 $3,400 ইথেরিয়ামকে
ফিউচারে লং পজিশনে হোল্ড করে বসে আছে। দাদা কি হতে পারে মার্কেটে? মার্কেট কি ক্র্যাশ করে যেতে পারে? দেখুন ইথেরিয়াম যেটা বর্তমান সময়ে রয়েছে এটা তার একটা সাপোর্ট জোনে ইথেরিয়াম দাঁড়িয়ে আছে একদম, এই যে $3,100 আশেপাশে যদি বলা যায়। এই সাপোর্ট জোনটাকে ইথেরিয়াম যতক্ষণ না প্রাইস অ্যান্ড ভলিউম, আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, প্রাইস এবং ভলিউমের সাথে সাপোর্টকে ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে এটা সাধারণত ডাউন ট্রেন্ডে। সোলানার ক্ষেত্রে জাস্ট আজকে কয়েকটা পয়েন্ট হাইলাইট করে আমি আজকে খুব শর্টে একটা ভিডিও বানাচ্ছি, জাস্ট আপনাদের কিছু ট্র্যাপ সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য। দেখুন সোলানার ক্ষেত্রে বর্তমান সময়ে $174 আশেপাশে চলছে, অনেকের বাইং রয়েছে 180, 190, 200, কারোর দেখা যাচ্ছে মানে আপ অ্যান্ড ডাউন একটু এই 200 থেকে 200, 170 মধ্যে প্রচুর লং ট্রেডার রয়েছে, অনেকে শর্ট ট্রেডেও বসে আছে। এই জায়গাগুলোতে যাদের লিকুইডেশন প্রাইস কাছে বা দেখা যাচ্ছে উপরে রয়েছে, এই জায়গাটা মার্কেটে কিন্তু টোটাল ট্র্যাপ জোন। কিন্তু আমি বলতে পারি সোলানা এই যে হালকা কারেকশনটা নিয়েছে না, এরপরে সোলানাকে আমরা কোথায় দেখতে পারি? হতে পারে আপনাদের ক্ষেত্রে একদিনে আরও দুদিনে সোলানাকে, আমি উদাহরণস্বরূপ বলছি $150 আসলো, কিন্তু এই যে হালকা রিটেস্ট বা এই যে হেলদি কারেকশন যেটা নিল, এরপরে সোলানাকে আমরা কমসে কম $350 থেকে $400 আমরা সোলানাকে দেখতে পারবো খুব তাড়াতাড়ি। তো সোলানার ক্ষেত্রে সোলানার প্রজেক্ট, সোলানার যদি বলে যে ফান্ডামেন্টাল প্রচুর ইনফরমেশন আপনারা কয়েন মার্কেট ক্যাপে পেয়ে যাবেন। আমি সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কিছু দেখাবো না, আর আমি অ্যাকচুয়ালি দেখাইও না আপনাদেরকে, আমি টেকনিক্যাল পার্টটা দেখাই আপনাদের। তো সোলানার যে হেলদি কারেকশনটা সুন্দরভাবে নিয়েছে, কিন্তু এই জোনটাতে যা বাইং প্রেশার হবে আগামী দিনে, যখন বাইং জোন তৈরি হবে পাবেন, তখন ওই বাইং জোনে একেবারে মার্কেটকে তুলে দেবে $350 থেকে $400 আশেপাশে সোলানা। তো ওভারঅল যদি বলা যায় সোলানা, ইথেরিয়াম, বিটকয়েন মার্কেটে এখনও পর্যন্ত হাইলি ভোলাটিলিটির মধ্যে রয়েছে। মার্কেট নেগেটিভ পজিটিভ উভয় দিক থেকেই আপনারা মুভমেন্ট পাবেন, কিন্তু এই জায়গাটাতে আমি বলব ফিউচার ট্রেড করা মানে টোটালি অ্যাভয়েড করা উচিত। মার্কেটে এখনও জোন তৈরি হয়নি। দেন সোলানাকে যদি একটু আমরা উইকলি টাইম ফ্রেমে দেখা যায়, মার্কেট কিন্তু এখনও পর্যন্ত হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে। হ্যাঁ, সোলানাতে আপনারা কি দেখছেন দাদা রেজিস্ট্যান্সের কাছে চলে এসছে। এই রেজিস্ট্যান্স সাধারণত অল টাইম হাই রয়েছে সোলানার প্রায় 257, 259 এরকম আশেপাশে যদি বলা যায় সোলানার অল টাইম হাই রয়েছে। সোলানা এখন চলছে জাস্ট $175 আশেপাশে। সোলানাকে যদি ওয়েট করা যায় $1000 আশেপাশে, এই সোলানার ভ্যালু কিন্তু আগামী বুলরানে কিন্তু যেতে চলেছে। তো অ্যাকচুয়ালি সোলানা এখন অনেক নিচে আসে যদি উইকলি টাইম ফ্রেমে দেখা যায়। তো আমি এটুকু বলতে পারি সোলানার পজিশন ভালো আছে, হতে পারে সোলানা এই জায়গাটাতে হাইলি ভোলাটিলিটি আপনার মার্কেটে দেখবেন, কিন্তু ওভারঅল কিন্তু যদি হোল্ড করা যায়, যদি ধৈর্য ধরা যায়, তাহলে একটা ভালো লেভেলের কিন্তু সোলানার ক্ষেত্রে মুভমেন্ট কিন্তু আগামী দিনে হতে চলেছে। গতকালকের ভিডিও কিন্তু সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দিয়েছিলাম, মার্কেট কোথা থেকে কি মুভমেন্ট হতে পারে একটু দেখে নিতে পারেন। গালা কয়েনকে নিয়ে বহু মানুষের কমেন্ট, দাদা গালা কয়েন সম্পর্কে বলুন, গালা কয়েন আমার অনেক উপরে বাই, দাদা গালা কয়েন আমার এখানে দাদা এন্ট্রি রয়েছে, কি করতে পারি দাদা? দেখুন গালা কয়েনকে যদি দেখা যায়, মার্কেট যতটা উঠেছে, কোথায় উঠেছিল মার্কেট? প্রায় $0.08988 আশেপাশে। গালার একটা সাপোর্ট জোন আমি আপনাদের দেখাই, সোলানা, আমি ইথেরিয়াম সমস্ত কিছু সাপোর্ট জোন কিন্তু আমি আপনাদের হাইলাইট করি। তো গালা কয়েন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যদি আসে, আমি বলছি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $0.045 আশেপাশে গালা কয়েন আসতে পারে। যদি এখানে আসে, এখান থেকে একটা বাইং জোন ক্রিয়েট হওয়ার পরে গালাকে আমরা নেক্সট $0.015 আশেপাশে আমরা কিন্তু গালা কয়েনকে আবার দেখতে পাবো। মানে এই যে পাম্পের একটা প্রেশার ক্রিয়েট হবে গালা কয়েন, কিন্তু আমি বলছি গালার প্রজেক্ট নিয়ে আমি একটা স্পেশালি ভিডিও বানিয়েছিলাম, যে আপনারা দেখে নিতে পারেন আমার গালা কয়েনকে নিয়ে টোটালি একটা ওয়ান কয়েন ইজ এ বিগ পাম্প এরকম বলে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন, ইউটিউব চ্যানেলেই রয়েছে, 2-4 দিন আগে হবে। তো গালা কয়েন যদি বলা যায় $0.1200 আশেপাশে কিন্তু গালা কয়েন একটা বড় মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন, কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে সেই বাইং জোন তৈরি হয়নি। মার্কেটে একটা 4 আওয়ার্স টাইম ফ্রেমে বলবেন, 1 ডে টাইম ফ্রেমে বলবেন, গালার ক্ষেত্রে একটা সেলিং প্রেশার রয়েছে। উইকলি টাইম ফ্রেমে যদি বলা যায় একটা বুলিশ মুভমেন্ট রয়েছে, কিন্তু মার্কেট কিন্তু একটু সময় নেবে। যে যারা এই যে কম সময়ের জন্য বিশাল ক্যাপিটাল গেইন করতে চাইছেন, আমি বলবো তাদের জন্য ক্রিপ্টো বলবেন, ফরেক্স বলবেন, স্টক মার্কেট কোনো মার্কেটই নয়। আর যারা এই যে পেশেন্স, ধৈর্য ধরতে পারবেন এই ক্রিপ্টো মার্কেটে, তাদের জন্য ওয়ান্স আপন এ টাইম যদি বলা যায় একটা ভালো লেভেলের কিন্তু
ওয়েট করে আছে বিশাল জিনিস। তো সেটা আগামী দিন আপনারা নিজেরাই বুঝতে পারবেন 2025 সালের শেষ বা 2024 সালের শেষের দিকে। তো মার্কেটকে সময় দিতে হবে। শর্ট টাইমে আমি প্রচুর ক্যাপিটাল গেন করতে চাই, মানে এই মাসে যদি হয় আমার টাকা ডবল, তাহলে আমি বলবো তাতে এই মার্কেট ছেড়ে চলে যান, অন্য কিছু দেখুন। আপনার জন্য হয়তো অন্য কোনো প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনাকে দিনে ডবল দিতে পারে, কিন্তু ক্রিপ্টো মার্কেট দেয় সিস্টেমেটিক ওয়েতে। কিছু কিছু সময় আমাদের ধৈর্য ধরতে হয়। যাই হোক, গালা কয়েন যদি বলা যায় চার্ট অসাধারণ রয়েছে বর্তমান সময়ে। এই কয়েনগুলোতে এখন বাইং জোন তৈরি করেনি, কিন্তু হ্যাঁ মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল। আপনারা দেখবেন মার্কেটকে তুলবে আবার নামাবে। বাইং জোন যখন ক্রিয়েট হবে অবশ্যই গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের নক দেবো যে দাদা এবার কিন্তু বাইং জোন তৈরি হয়েছে। যারা ডিসিএ করবেন ডিসিএ করতে পারেন বা ওই পজিশনগুলোতে বাইং করতে পারেন। তো যাই হোক, আজকে আমি 4-4টে কয়েন নিয়ে আপনাদেরকে ভিডিও দিলাম, বিশেষ করে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, গালা কয়েনকে নিয়ে। যদি মনে হয় প্রাইস প্রেডিকশন ঠিকঠাক আছে আপনাদের কাছে, যদি মনে হয় না ঠিকঠাক বলেছে, ইনফরমেশনগুলো দিয়েছে, একটু লাইক করবেন। যারা এখনও নতুন আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে রয়েছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে না যুক্ত হয়ে থাকেন, নিচে ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা যুক্ত হতে পারেন। আর যদি কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।